আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুহ। প্রিয় দর্শক, শুরু হতে যাচ্ছে চগলখোরের বিষয়ে আলোচনা দ্বিতীয় পর্ব। অতএব সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাজিদুনা শাররান নাসি ইয়াউমাল কিয়ামাতি যাল ওয়াজহাইনিল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহি ওয়া হাউলাই বিওয়াজহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, তোমরা কিয়ামতের দিন দুই মুখ আলা লোক দিগকে দেখিতে পাইবে। ও সাহাবারা, ও আমার উম্মতেরা, শোনো, যে এক দলের নিকট একভাবে এবং অন্য দলের নিকট অন্যভাবে আসিয়া থাকে। ইমাম দারামি এই হাদিসটি উল্লেখ করেন, মান কানা জাওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানিনানি মিন্নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি দুনিয়াতে দুই মুখ ওয়ালা হইবে, কিয়ামতে তাহার জন্য অগ্নির দুটি জিহ্বা হইবে। নাউযুবিল্লাহ। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে নবীজি বলতেছেন চগলখোর সম্পর্কে, লাইসাল কাজ্জাবুল্লাযী ইউসলিহু বাইনান নাসি ওয়া ইয়াকুলু খায়রান ওয়া ইয়ানমি খায়রা। নবীজি বলেন, যে ব্যক্তি লোকদের মধ্যে সন্ধি স্থাপন করাইয়া দেয় এবং উৎকৃষ্ট কথা বলে, উৎকৃষ্ট কথা এক স্থান হইতে অন্য স্থানে লইয়া যায়, সেই ব্যক্তি মিথ্যাবাদী বলিয়া অভিহিত হইতে পারে না। যেই ব্যক্তি মানুষের মধ্যে সন্ধি স্থাপন করে, ভালোবাসা তৈরি করে, যেই ব্যক্তি মানুষের মধ্যে এক মুসলমানের মধ্যে আর এক মুসলমানের মধ্যে পরস্পর মহব্বত তৈরি করে দেয়, কোনো ব্যক্তির সাথে কিংবা কোনো ব্যক্তির সাথে শত্রুতাগিরি করাইয়া দেয় না, সেই ব্যক্তি মিথ্যাবাদী বলে অভিহিত হবে না, সেই ব্যক্তি উৎকৃষ্ট ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলতেছেন, অল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি। যে ব্যক্তি ফাসাদ সৃষ্টি করে, সেই ব্যক্তি যেন হত্যা করা অপেক্ষা কঠিনতর অপরাধ করিল। সূরা রাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহু মিন বা'দি মিসাকি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুআউদ দার। যারা আল্লাহ তাআলার অঙ্গীকারকে উহা দৃঢ় করার পরে ভঙ্গ করে, আল্লাহ তাআলা যেই বিষয়ের মিলন করার আদেশ করিয়াছেন উহা বিচ্ছেদ করে এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে, তাদের জন্য অভিশপ্ত এবং তাদের জন্য মন্দ গৃহ আছে। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা একে অপরকে মিলন করার জন্যে, ভালোবাসা স্থাপন করার জন্যে একে অপরকে সাথে শত্রুতা যাতে না ঘটে সেই দিক থেকে হেফাজত করে, ফাসাদ যাতে না ঘটে তার থেকে হেফাজত করে, যারা ফাসাদ থেকে হেফাজত করে, যারা মিলন করায় দেয়, এক মুসলমানের মধ্যে ভ্রাতৃত্বের মহব্বত তৈরি করে দেয়, তারাই মুসলমান। আর যারা এই অঙ্গীকার পালন করে না, যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেয়, একে অপরের মধ্যে সম্পর্ক খারাপ করে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ করে দেয়, পিতা পুত্রের মধ্যে সম্পর্ক খারাপ করে দেয়, বন্ধু বন্ধুর মধ্যে সম্পর্ক খারাপ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এরাই হচ্ছে অভিশপ্তগ্রস্ত এবং এরাই হচ্ছে নাফরমান। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান
কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ তাআলা বলতেছেন, এই ইমানদারগণ, যদি তোমাদের নিকটে কোনো ফাসেক নিন্দুক কোনো সংবাদ নিয়ে আসে তবে তোমরা তা অনুসন্ধান করো, এমন যেন না হয় যেন তোমরা অজ্ঞাতসারে কোনো সম্প্রদায়ের অপকার করে ফেলাও, ক্ষতি করে ফেলাও, ইহাতে তোমরা তোমাদের কৃত কর্মের জন্য পরে অনুশোচনাকারী হও। তাফসিরে জালালাইন থেকে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ ওয়াসিকার পঞ্চম খণ্ডের মধ্যে এই আয়াতে কারিমা, সূরা হুজরাতের এই আয়াতে কারিমার আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ তাফসির ব্যাখ্যা করেছেন, রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম ওলিদ বিনে আকাবাকে বনি মুস্তাকেল সম্প্রদায়ের নিকট জাকাত আদায় করার উদ্দেশ্যে প্রেরণ করিয়াছিলেন। জাহিলিয়াতের জামানায় এই অলিদ উক্ত সম্প্রদায়ের মধ্যে উক্ত সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ছিল। পাছে ইহার প্রতিশোধ গ্রহণের জন্য তাকে হত্যা করিয়া ফেলে। এই ভয়ে সে চিন্তা করলো যে আমাকে না জানি হত্যা করে ফেলে আমি যদি জাকাত আদায় করতে যাই ওই মোস্তাকিল সম্প্রদায়। অতএব এই ভয়ে অলি সেখান থেকে প্রত্যাবর্তন করিয়া রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের নিকট প্রকাশ করিলেন যে মোস্তাকিল সম্প্রদায় জাকাত প্রদান করিতে অস্বীকার করিয়াছে এবং তাহাকে হত্যা করিতে সংকল্প করিয়াছে। ইহাতে রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম তাহাদের বিরুদ্ধে জিহাদ করার সংকল্প করিয়াছেন। ঠিক সেই সময় কোরআনুল কারিম এর মধ্যে এই আয়াতখানা নাজিল হয়। ইহার পরে হজরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উক্ত সম্প্রদায়ের নিকট রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম সেখানে পাঠিয়ে দেন। তথায় গিয়ে তাদের অনুগত্য এবং সদ্ব্যবহার ব্যতীত আর কিছুই তিনি দেখিতে পাইলেন না। ইনি রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের কাছে এসে সংবাদ প্রকাশ করিলেন এই সাহাবা। ইহাতে বোঝা যায় যে সকলখরের কোনো কথা বলিলে সত্য মিথ্যা তদন্ত করা ব্যতীত তাহার কথা মতন কার্য করা জায়েজ নয়। অতএব তার প্রেক্ষাপটে আয়াতখানা নাজিল হয়। অতএব বুজুর্গানের দিন আল্লাহ ওয়ালারা বলেন, যখন কোনো লোক তোমার নিকটে কোনো সংবাদ আনয়ন করে, তোমাকে অমুক ব্যক্তি এইরূপ বলিয়াছে কিংবা তোমার সম্বন্ধে এইরূপ করিয়াছে, তখন তোমার প্রতি 6টি বিষয় পালন করা ওয়াজিব। প্রথম, 1 নম্বর, যে তুমি তাকে সত্যবাদী জানিও না, কেন আল্লাহ তাআলা তাকে সকলখোরকে ফাসেক বলিয়াছেন। দ্বিতীয়, তাহাকে এইরূপ সকলখুরি করিতে নিষেধ করো, কেননা উহা অসৎ কর্ম এবং অসৎ কার্য করিতে নিষেধ করা তার জন্য ওয়াজিব, কেন সেই কাজটি অসৎ কর্ম আর তাকে নিষেধ করা ওয়াজিব। তৃতীয় হলো তুমি তাকে শত্রু জানিবে, যেহেতু আল্লাহ তাআলা সকলকে শত্রু জানে। চতুর্থ, যে মুসলমান ভ্রাতার ভাইয়ের কথা তোমার নিকট আনয়ন করিয়াছে, তুমি তার উপরে কুধারণা করিও না, কেননা কত কিছু কুধারণা গুনাহ সৃষ্টি করে। পঞ্চম হলো উক্ত সংবাদ গুপ্ত অনুসন্ধান করিও না, অতএব কেননা গুপ্ত অনুসন্ধান করা নিষিদ্ধ। 6 নম্বর হলো সকলখোর যাহা কিছু বলে তদ অনুযায়ী কার্য করিও না, তদন্ত করিয়া দেখিও। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলখোর সম্পর্কে 3য় পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।